কিন্তু এই যে সাইফুল নামের তরবারিটা গাউসুল আজম বরফির পাইলো, এই প্রথম ওই তরবারিটা কারে আঘাত করছিল? কি কন? এটা কি গুলিস্তান ভাই করলো না ফতুল্লাহ না শরীয়তপুর? সাইফুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তরবারি। হযরত বরফির আব্দুল কাদের জিলানী তার কাছে এই আল্লাহর কুদরতি সাইফুল্লাহ নামক তরবারিটা জমা ছিল। এটাই হলো বেলায়েত। এই অর্ধেক নূর তত্ত্ব গান, অর্ধেক নবী তত্ত্ব, অর্ধেক গান বেলায়েত। এই সব যদি আমরা একলা গান, তা কিন্তু মাড়ি কিন্তু ভাঙ্গরে দিব আর উড্ডা কইতে পারেন না কিছু। যেটা পৃষ্ঠ দেশের মধ্যে পশমে আবৃত কবুতরের ডিমের ন্যায়, ওইখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই শরীরের বুকে কাম, ক্রোধ, মোহ, মায়া, মজ, মাদিচ্য, এই শরীরের বুকে মুর্শিদের চরণে যাকাত দিয়ে দিলেন। রোজা কি? রোজা কি? তিনি যাহা কিছু নিষেধ করবেন তা কোনোদিন স্পর্শ করতে পারবেন না। আপনার বেলায়েতের হালিয়াত হাল হাকিকত রূপরেখা কি? কি দেখলে মানুষ বুঝতে পারে আমার নবীর তো পৃষ্ঠ মোবারকের মধ্যে? আপনি খালি কোন নবী 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 বললেন, নূর বললেন, নবুয়ত গাইতেছেন। আপনার নবী বর্তমানে কোথায় আছে? কি অবস্থা আছে? আপনার নবী বর্তমানে কোথায়? নবী কি দেখা যায়? আপনি যদি কোন নূরে নবী, নবী দেহের মধ্যে আছে, এই দেহটাই হলো বেলায়েত। এই বেটা, হ্যাঁ তাই কি? আপনি যদি বলেন যে নবী দেহের মধ্যে আছে, এই পাক পাঞ্চ তো আমার দেহের মধ্যে আছে, এটা বেলায়েত। আপনার হলো বাহিরের জগতে। আমরা দুইজন গাইব পাল্লা, আপনারা করবেন আল্লাহ আল্লাহ। একজন হলো বেলায়েত, একজন হলো নবুয়াত। আমি অদম সাইফুল দেওয়ানকে দিয়েছেন নবুয়তের ভূমিকায়, আবার ভাই কামরুল দেওয়ানকে দিয়েছেন বেলায়েতের ভূমিকায়। আমি একটা গান গায়ে বড় বিপদে করে পড়ে গেছে। আমার এই জীবনে কেউ এই প্রশ্নটা করে নাই যে সাইফুল নামের অর্থ কি, সাইফুল্লাহ শব্দের উৎপত্তি কোত্থেকে, এবং সাইফুল্লাহ নামক একটা বস্তু হযরত বরফির আব্দুল কাদের জিলানীর কাছে জমা ছিল। পানির মতো সোজা প্রশ্ন, পানির মতো সোজা। বাসিটা মনিটর করেন একটু। সোয়াদ থেকে হয় সত্য, সত্য থেকে হয় সাইফুল্লাহ। হ্যালো, ওই যে সোয়াদ দোয়াত আইন গাইন ফা কাপ কপ লিম লাম লাম আলিফ হামজা ইয়া, এই সোয়াদ থেকে হয় সাইফুল্লাহর উৎপত্তি। সাইফুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তরবারি। পানির মতো সহজ প্রশ্ন। হ্যাঁ, এটা কঠিন দিয়ে করতেন। হ্যালো হ্যালো, সাইফুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তরবারি। মনিটরে না থাকলে হযরত বরফির আব্দুল কাদের জিলানী তার কাছে এই আল্লাহর কুদরতি সাইফুল্লাহ নামক তরবারিটা জমা ছিল। হ্যালো হ্যালো, জবাব মোটামুটি শেষ। কি কন আপনারা? কিন্তু আমার ভাইয়েরও একটা নাম আছে, নাম হলো কাম আর রুল। বাম সাইডটা বন্ধ বন্ধ। কাম তো বহুত কিছু আছে, আকাম কুকাম, সুকাম সকাম নিষ্কাম আছে না? আছে আছে। এটা কোন কামের রুল নাম্বার আপনার কত? এই মিলে হয়েছে কাম রুল। হ্যাঁ তাই তো, কঠিন প্রশ্ন। এটা আকামের রুল না কামের রুল না কুকামের রুল না সুকামের রুল না সকামের রুল? এই রুল নাম্বারটা আজকে আপনি আমার কয়ে দিবেন।
পালার মধ্যে চলে যাব। দেখুন পালাটা হলো নবুয়ত আর হলো বেলায়েত। আমি আমার এই মঞ্চ থেকেই নবুয়তের ভূমিকায় গান করব এবং বেলায়েতের সম্পর্কে আলোচনা জিজ্ঞেস করব। তিনি নবুয়ত সম্পর্কে আলোচনা জিজ্ঞেস করবে। ধর আগে আমার নবুয়তটা প্রকাশ কইরা লই। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে জাত হাইরে, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। হালে মহিয়দি ছিল নবী ওই নায়ারস মহলে, হালে মহিয়দি ছিল নবী ওই নায়ারস মহলে। মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। আই রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে জাত হাইরে, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে জাত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। তওবা গাছের ফুল ছিল নবী ময়নার গালার, ফুল ছিল নবী ময়নার গলার, চৌথাতে তারা নবী পঞ্চমে ময়ূরা কালে, পঞ্চমে ময়ূরা কালে, পঞ্চমে ময়ূরা নবুয়তের চিহ্ন হইল নবী মাসুকে বিলিন পায়াছে, সেই নবুয়তের চিহ্ন হইল মাসুকে বিলিন, নবুয়তের চিহ্ন হইল নবী মাসুকে বিলিন, চৌদিকে রায়া তাকে করাইল সাক্ষাৎ, যার নাম মোহর নবুয়াত, যার নাম মোহর নবুয়াত। আই রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে জাত হাইরে, রাখিলেন
ওই না আরশ মহল্লায় 70,000 বৎসর পরে জিকিরেতে মগ্নরা। তওবা গাছের ফুল ছিল নবী, আমার নবী ময়নার গলার হার, চৌঠাতে সেতারা নবী, পঞ্চমে ময়ূরাকার। তাহলে দেখা গেল আমার নবীর 5টা হালিয়ত ছিল, যখন নূর আকারে ছিল সেই নূর থেকে সমগ্র মাতলুকাতের রুহানি সৃষ্টি হইল। কি হইল? আপনার আমার পশু পাখির যত রুহু আছে সমস্ত রুহু সৃষ্টি হয়ে গেল নবীর নূর মুবারক থেকে। আমার তো নবীর 5টা হালিয়ত পাওয়া গেল, একটা রূপও ছিল, একটা সিলমোহর ছিল, যেটা পৃষ্ঠ দেশের মধ্যে পশমে আবৃত কবুতরের ডিমের ন্যায়, ওইখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ওই নবুয়তের মধ্যে লেখা ছিল কালেমা, যে কালেমা আরশের গায়ে লেখা ছিল সেটা নবুয়তের গায়ে ছিল। শুধু কি তাই, নবীর হাতের একটা আংটি মোবারক ছিল, সেই আংটি মোবারকের মধ্যে কালেমা, খোদাই করা কালেমা লেখা ছিল। নবী যদি কাউকে পত্র দিত, দেখবেন চেয়ারম্যানের একটা সিল আছে, প্রত্যেকটা দপ্তরের একটা সিল আছে। আমার নবী যদি কাউকে কোনো পত্র দিত, কাউকে কোনো সনদ দিত, তার আংটি দ্বারা সিল মাইরা তারপরে সনদ দিত। আংটি দিয়ে সিল মাইরা দিত। আপনাকে বেলায়েতের সিল কেমনে মারে এটুকু তো বাবা করা কথা। আপনারা কি করেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই বেলায়েতের সিলটা মারে কেমনে? আমার নবুয়তের রূপ ছিল, 5টা হালিয়াত ছিল। আপনার বেলায়েতের হালিয়াত হাল হাকিকত রূপরেখা কি, কি দেখলে মানুষ বুঝতে পারে? আমার নবীর তো পৃষ্ঠ মোবারকের মধ্যে পশমে আবৃত একটি সিল ছিল, কিন্তু এই বেলায়েতের কোনো সিল টিল আছে কি না এটা দেখলে বোঝা যায় যে উনি বেলায়েত প্রাপ্ত। আপনারা কি কন? হ্যাঁ, কঠিন কথা। তওবা গাছের ফুল ছিল নবী ময়নার গলার, গাছের ফুল ছিল নবী ময়নার গলা, তারা নবী পঞ্চমে ময়ূরা কালে, পঞ্চমে ময়ূরা কালে, পঞ্চমে ময়ূরা নবুয়তের চিহ্ন হইল নবী মাসুকে বিলিনি পায়া, নবুয়তের চিহ্ন হইল মাসুকে বিলি, নবুয়তের চিহ্ন হইল নবী মাসুকে বিলীন, চৌদিকে ঘুরাইয়া তাকে করল পরিবার, মহর নবুয়াত যার নাম মহর নবুয়াত। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে দান, রে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে দান, যার নাম মহর নবুয়াত, যার নাম মহর নবুয়াত। আমার নবুয়তের একটি কালেমা আছে, আছে না? আশাটা আছে। কালেমাটা কি? কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ আল্লাহ।
আমার বেলায়েতের জানার বিষয়, বেলায়েত যে আপনারা পাইলেন, বেলায়েতের কালেমাটা কি কি কর? হ্যাঁ, আমার নবুয়তের নামাজ, আমার নবুয়তের রোজা, আমার নবুয়তের কালেমা, আমার নবুয়তের হজ, আমার নবুয়তের যাকাত। আপনার বেলায়েতের এই কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত কি? বাহ বাহ, ঠিক আছে না বাজান? হ্যাঁ আমার তার পরিচয় আছে, আপনার পরিচয়টা আজকে দিয়ে দিবেন। ভালো। কারণ যেহেতু জাহাঙ্গীর ভাই বলছে, এমন কথা বলবেন যেন কথার জন্য গান আমাদের বেশি দরকার নাই, দামি দামি কিছু কথা। এর জন্য এই কথাগুলো আমার কামরুল ভাইয়ের কাছে ধরা রইল। আর কি বেশি কিছু জিগাম নাকি কোন? বহুত জিগে হেলাইছি, প্রথম স্টেজ বহুত কিছু জিগে হেলাইছি, আর জিজ্ঞানের দরকার নাই। আই রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে যা ভাই রে, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে যা। সেইখানেতে পঞ্চসেজদা আপনি দিল সেইখানেতে পঞ্চসেজদা আপনি সকলের নবী নবুয়াত তার কাছে পাবি যে হইলে, সকলের নবী নবুয়াত তার কাছে পাবি, হইলে সকলের নবী নবুয়াত তার কাছে পাবি। হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়া দে যার নাম ঘর নবুয়াত, যার নাম ঘর নবুয়াত। আই রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে যা ভাই রে, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাকে যা। আমার ভাই আজকে বেলায়েত পথ আমার খালি জিগাইবার মন চাইতাছে, খালি ভিতর থেকে ধাক্কায় ধাক্কায় বেরিয়ে যায়। না না না, আর না না, পরে। তাক পরের স্টেজে জিগাম। হ্যাঁ, আর না, এখন না। কি কন? আর দরকার নাই। এই যে বেলায়েতের পাঞ্জাতন কোত্থেকে সৃষ্টি হচ্ছে? এই বেলায়েতের পাঞ্জাতন সৃষ্টিটা কোত্থেকে হলো? মহরম নবুয়তের ভিতরে আল্লাহ নিজে 5টা সেজদা দিছে, 5টা সেজদায় 5টা পাঞ্জাতনের জাতে আনাজ সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন, ইমাম হোসাইন, মোহাম্মদ নিজে। বাবা, কি বাজান? হ্যাঁ, কিন্তু আমার এই নবুয়াত ছাড়া পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না, হয় নাই। যার জন্য আল্লাহ বলেছিলেন আওয়ালু মা খালাকুল্লাহি মিন নুরি। নূরি, আমি মুহাম্মদের নূরকে সর্বপ্রথম সৃজন করিয়াছি। কি বলবো রে বাবা? নবীর জীবনী, নবীর জীবনী, নবীর ইতিহাস, নবীর তত্ত্ব যদি সারা রাত কেন সারাটা জীবন যদি নবীর তত্ত্ব কইতে থাকি, তারপরও আমি আমার জীবন দিয়ে হলো শেষ করতে পারবো না। হ্যাঁ, তাই রশিদ সরকারের গানের মধ্যে বলেছেন, রশিদ সরকারের গানের মধ্যে বলেছেন,
একটি গান আছে, হুজুরের কুদরতের শান লেখা কাগজ করলে 27 মান, তবু লেখা শেষ করা যায় না তার নামের। আমার হুজুরের কুদরতের শান, আমার হুজুরের কুদরতের শান লেখা আমি কাগজ লিখলে 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখারে, ইসমে আহমদ নবী পরানো সখা। ওরে আমার হুজুরের কুদরতের শানে, হুজুরের কুদরতের শান কাগজ করলে 27 মান, তবু লেখা শেষ করা যায় না নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। হুজুর আমার নবী আমার, নবী আমার, নবী আমার, ওরে রাসূল মুকাররম নূরে হয় মুজাসসাম, 4,500 খাস নাম প্রকাশ পুস্তিকায় আয়া। আরে রাসূল মুকাররম নূরে হয় মুজাসসাম, 4,500 নাম প্রকাশ পুস্তিকায় আয়া। আরে আমার রাসূল মুকাররম নূরে হয় মুজাসসাম, 4,500 খাস নাম প্রকাশ পুস্তিকায় আয়া। তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাই তো পরানো হরে আসসালামু আলাইকা। ইসমে আহমদ নবী পরানো সখা গো, ইসমে আহমদ নবী পরানো সখা। ও আমার হুজুরের কুদরতের শান, ও নবী হুজুরের কুদরতের শান কাগজ করলে 27 মান, তবু লেখা শেষ করা যায় না নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। নবী আমার হুজুর আমার ওগো তুমি আহাদ হইতে আহম্মদ, জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় আয়া। ওগো তুমি আহাদ হইতে আহম্মদ, বাকি জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় আয়া। ওগো তুমি আহাদ হইতে আহম্মদ, জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় আয়া। তুমি বাশারিয়ার মালাকি আরে ভক্তা হাকিকি, ও বাশারিয়ার মালাকি আরে ভক্তা হাকিকি, বাশারিয়ার মালাকি আরে ভক্তার হাকিকি। 3 অবস্থায় আছে নবী করুণা বাকা। ইসমে আহমদ নবী পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। ওরে আমার হুজুরের কুদরতের শান, ও নবী হুজুরের কুদরতের শান কাগজ করলে 27 মান, তবু লেখা শেষ করা যায় না নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। আমার নবী যে এই রজনীতে মেরাজে যাবে, জিবরাইল আছে সংবাদ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজের সংবাদ পাঠিয়েছেন রাব্বুল আলামিন।
জিবরাইলকে আমার দয়াল নবী বলে আমি যে মেরাজে যাব তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে না? পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের একটি অঙ্গ। জিবরাইলকে বললেন জিবরাইল পানির ব্যবস্থা করে দাও। জিবরাইল পৃথিবীর মধ্যে কোথাও পানি খুঁজে পেলেন না। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোথাও এক ফোঁটা পানিও খুঁজে পেলাম না। আমার নবী বললেন পানির এক জায়গায় সন্ধান আছে, তুমি সেখানে চলে যাও। জিবরাইল বলে কোথায়? চৌথ আসমানের মধ্যে একটি মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো ইমানুল মসজিদ, বাইতুল ইমানুল মসজিদ। ওই মসজিদের মধ্যে কোন দরজা জানলা নাই, একটি জায়গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তুমি কালেমা পাঠ করার সাথে সাথে অটো দরজা হয়ে যাবে, ভিতরে ঢুকলে পানির সন্ধান তুমি পাবে। জিবরাইল 70,000 পাখা দিয়া এক ঝাড়া দিয়া চলে গেলেন উপরে, যায় দেখে সেই মসজিদ, গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল সাথে সাথে পাঠ করার সাথে আল্লাহর কুদরতি দরজা হয়ে গেল। জিবরাইল প্রবেশ করলো। জিবরাইল প্রবেশ করে দেখে একজন মানুষ একটা খাটের মধ্যে ঘুমন্ত অবস্থার মধ্যে আছে। জিবরাইল চায়া দেখে তার একটি হাত বাহিরে, খাটের বাহিরে, কনিষ্ঠ আঙ্গুল হইতে এক ফোঁটা করে রক্ত। ওই যে খেজুরের গাছ করলে ফোটায় ফোটায় রস ধরে না, এরকম ঝরতেছে। এক ফোটায় 70 ফোঁটা, 70 ফোটায় 70,000, 70,000 70 কোটি, 70 কোটিতে 70 সহস্র কোটি, এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে পানির নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল বলে তাহলে এইখান থেকেই পানির সৃষ্টি। পানির সৃষ্টিটা কোথায় বাবা? এখান থেকে। কিন্তু ব্যক্তিটাকে তাকে তো দেখা হলো না। জিবরাইল তার মুখের কাছে যখন গেলেন দেখে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘুমিয়ে আছে চাদর মোড়া দিয়ে। সুবহানাল্লাহ। ভাই আপনারা মুসলমান না? হ্যাঁ। সুবহানাল্লাহ কোন জোরে? সুবহানাল্লাহ। জিবরাইল দেখে আশ্চর্য হয়ে গেল। জিবরাইল চলে আসলো, আমি কাকে পবিত্র করার জন্য পানির জন্য আসলাম? যার থেকে পানি সৃষ্টি হয় তার থেকে তো পানি দিয়ে পবিত্র করা যায় না। জিবরাইল আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জিবরাইল, আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর গোলামি করি, কিন্তু আল্লাহকে আজ পর্যন্ত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে রেখে গেলাম এখানে, আবার ওই চৌথ আসমানের মধ্যে মসজিদ ঘরের মধ্যে যে আপনাকেই দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে জিবরাইল তুমি আল্লাহকে দেখো নাই? বলে না। কয় আমাকে দেখে নাও, আমাকে দেখলে আর আল্লাহ দেখার বাকি থাকে না। সুবহানাল্লাহ। হ্যাঁ তাই কত বলবো রে বাবা নবীর তত্ত্ব কথা। জিবরাইল বলতাছে আমি মনে হয় আমি আমার আল্লাহকে একবার রূপ দর্শন করলাম। জিবরাইল বলে ও গো আমি মিমের পর্দায় উঠাইয়া তোমাকে দেখলাম চাইয়া, খোদা খোদা রব রহমান সব তুমি কায়া। মিমের পর্দায় উঠাইয়া তোমাকে দেখলাম চাইয়া, খোদা খোদা রব রহমান সব তুমি একা। তোমাকে দেখলাম চাইয়া, খোদা খোদা রব রহমান সব তুমি কায়া। ওরে সরকার রশিদের মন না যাদিল রশিদের মা যাদিল কেবলা কাহে দেখা দাও। মুর্শিদের মন মুর্শিদের
সখাগো এসে মেয়া আম্মদ নবী পরানো সখা আরে আমার হুজুরের কুল কাটাছে ও নবী হুজুরের কুল কাটাছে কাগজ করলে সাত আসমান তবু লেখা শেষ করা যায় না নামের ব্যাখ্যা এসে মেয়া আম্মদ নবী পরানো সখাগো এসে মেয়া আম্মদ নবী পরানো সখা ওগো তুমি আহাদ হইতেই আহাম্মদ আহাদ আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ মূলেই একজন হ্যাঁ যুগে যুগে খালি নামটা চেঞ্জ হয়েছে বাজার আর কি চেঞ্জ হয়েছে শুধু নামটাই পরিবর্তন হয়েছে ব্যক্তি পরিবর্তন হয় নাই ব্যক্তি একজন হ্যাঁ তাই তো একটা পানির মধ্যে যদি লাল রং মিশান ওটা লাল কালার হয় না হ্যাঁ আবার ওই পানি মেডিসিন দিয়ে লাল রং কাটায় আবার সবুজ রং করতে পারবেন না যায় যায় আবার ওই পানি মেডিসিন দিয়ে সবুজ কাটায় হলুদ বর্ণ করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ পানি তো একটাই এক আল্লাহ আহাদ আহম্মদ আর এই জমিনে মোহাম্মদ আল্লাহ নিজেই এক এক জায়গায় এক এক কালার রূপ ধারণ করেছে কিন্তু ব্যক্তি একজন একজনই দুইজন না অগো তুমি আহাদ হইতেই আহাম্মদ জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত নবী তোমার তরিকায় তুমি আদইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা অগো তুমি আহাদ হইতেই আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত নবী তোমার তরিকায় ওগো তুমি বাসারিয়ার মালাকি আরেক ভক্তের হাকিকি বাসারিয়ার মালাকি আরেক ভক্তের হাকিকি তিন অবস্থায় আছ নবী করুণা বাকা মেয়া আম্মদ নবী পরানো সখাগো এসে মেয়া আম্মদ হুজুর পরানো সখা আমার হুজুরের কুদরতের সামনে নবী হুজুরের কুদরতের শান কাগজ লাগলে 27 মান আই হুজুরের কুদরতের শান কাগজ রাখলে 27 মান নবীজির কুদরতের শান কাগজ লাগলে 27 মান লেখা কাজ করা যায় না তার নামে ব্যাখ্যা এসমিয়া মোহাম্মদ নবী পরানো সখাবত এসমিয়া মোহাম্মদ নবী পরানো সখাবত এসমিয়া মোহাম্মদ নবী পরানো সখারে এসমিয়া মোহাম্মদ নবী পরানো সখা এক লোক খুব চালাক ছিল চালাক গ্রামে সালিশি করত এমন টেটনা ছিল ওই এলাকার মধ্যে যদি কেউ 2 কাঠা জমিন আগের দিনে কিনতে যাইতো তা ওনারা নেওয়া লাগতো ওনারা যখন রেজিস্ট্রি অফিসে নিয়ে যাইতো তো ওর মধ্যে আবার আধা শতাংশ নিজের নামে লিখে লিখত। হ্যালো কই কো আর নাই তো ভাই সেই লোক সাউন্ডটা যখন দিয়ে বয়স কথা একটু বেশি এই কথা বলেন না না দেন না দেন রাত শেষ হয়ে যাবে হ্যালো 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 এই আর হ্যালো হ্যালো কইেন না ভাই
একটা গোরস্থান বানাইছে ওই লোক যে মারা তো যাবো, একটা গোরস্থান বানাই 10% জায়গায় একটা গোরস্থান বানাইছে, মাটি কেটে খুব উঁচা করছে। গোরস্থান বানানোর পর অনেক লোক মারা গেছে, সমস্ত লোক যারা যারা মরছে এলাকার ওই গোরস্থানে মাটি দিছে। গোরস্থানটা মাটি কেটে উঁচা করছে, তার পাশে হলো ভাঙ্গন। 10 বছর পরে ওই লোক মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার কয়েকজন কইতেছে আর বাড়ির লোকে কয় ওনারে ভাঙ্গনে মাটি দিব। কয় কেন? উনি যাই যা কিছু করছে, একটা গোরস্থান তো উনি মানে থেকে গেছে, এখন মানুষ মরছে, মরার পর কিছু থাকে? কি বলেন, কথা বলেন? ওনারে গোরস্থানে মাটি দিন। কয় না, গোরস্থানের নিচে যে শুকনা জায়গা আছে ভাঙ্গন, ওইখানে মাটি দিন। তাই ঠিকই ভাঙ্গনে মাটি দিয়েছিস। এখন লোকজনের জিজ্ঞেস কয় এই গোরস্থান করে গেল, সবকিছু করলো, কত মানুষ এই গোরস্থানে মাটি দিল বা দিলেন, ওনারে গোরস্থানে মাটি না দিয়ে নিচে দিলেন কেন? কয় শোন, উনি জীবন ভরে যে কাম করছে, ওনারা যদি গোরস্থানে মাটি দিতাম তাহলে পাশের কবরে যে আছে লাথি দেখো এই কবরও আমার। আর এমন নিচে মাটি দিছে, তো আমরা উঠতে পারবো না, কিছু করতে পারবো না। আমার মাটি দিয়ে তো আরে ইস, গজব আল্লাহ, গজব। এটা গজব। হুজুরের কুদরতি শান, কাগজ হইলে 27 মান, তবু লেখা শেষ হইতো না। নামের ব্যাখ্যা, দয়াল নামের ব্যাখ্যা ইসমে আজম, তাই তো। হুজুর পড়ানো সখা রাসূলের মুকাররম। হ্যালো, শয়তানের গোলাম এক নাম মুকাররম, খুব খেয়াল করে। হ্যালো, উনি রাসূল আবার মুকাররম, নূরুহ মুদাসসাম, 4500 নাম প্রকাশ প্রশিক্ষা, তাফসিরে কাবিরে লেখা তার ভিতরে। তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকুম। তারপর আদিতে আহমদ, পাক জমিন এসে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত নবীর তরিকা, তাই তো। মালাকিয়ার বাসারি, হ্যালো, আরাক ভাক্তার হাকিকি, 3 অবস্থায় আছে নবী, ভঙ্গিমা বাঁকা। মালাকিয়ার বাসারি, বাসারি বোঝেন? পবিত্র কোরআনের মধ্যে আদমের নাম হলো আবুল বাসার, নবী আদিতে আহম্মদ, এই দুনিয়া মোহাম্মদ, আবার মালাকি অর্থাৎ আদম ও নবী, কোরআন বলছে। আর এক বাক্তার হাকিকি, 3 অবস্থায় আছে নবী, করুণা বাঁকা। একদিন মিমের পর্দা উঠাইয়া লাস্টের অন্তরে ডাকি বলছে, জিব্রাইল তোমার দেখলো যাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। আরে রশিদের মোনাজাত লও। এই বেটা, বাহ, কেবলা মুখে না, কেবলা কাহে দেখা দাও, না দেখিলে পরাণ আমার যায় না রাখা। হ্যালো, কেবলা কাহে হ্যালো, দেখা ঠিক দাও, আছে। এটাই হলো বেলায়েত। এটাই হলো বেলায়েত। এই অর্ধেক আরে নূর তত্ত্ব গান, অর্ধেক ঠিক আছে। নবী তত্ত্ব, হ্যালো, অর্ধেক গান বেলায়েত। এই সব যদি আমরা একলা গান, তা কিন্তু মাড়ি কিন্তু ভাঙ্গরে দিব আর উড্ডা কইতে পারেন না কিছু। আপনারা বুঝলেন কথা? হ্যালো, আমি জিজ্ঞাসা করছিলাম আপনার নাম? সাইফুল হ্যালো, ইসলাম। প্রশ্ন জবাব দিব, হ্যালো, হ্যালো, দিয়ে দিচ্ছে। আরে ভাই লাগালে কি? আমার যা প্রশ্ন করছে জবাব আমি দিব, তবে এইখানে আর একটা প্রশ্ন আমি আগে করলে আপনার এই সাইফুলের মধ্যেই। হ্যালো, হ্যালো, সাইফুল একটা তরবারি, হ্যালো, এই দাদা ভাই, হ্যালো, সাইফুল ইসলাম, ইসলামের তরবারি, আল্লাহর তরবারি। বেটাটা করবো কি দিয়ে, এটা বুঝতেই মতো। কিন্তু গাউসুল আজম বরফির এই তরবারির দিয়া সর্বপ্রথম কার কাজে লাগাইছিল? আমরা আমার কথা বুঝেন? হ্যাঁ,
ওই যে তরবারিটা সাইফুল এটা ঠিক আছে, কিন্তু আমি বেহালাটা দেয়া এই বেহালাটা কিনা প্রথম গান গেছি জাজিরা, প্রথম গান গাইছি জাজিরা আদেল ফকিরের বাড়িতে। কিন্তু এই যে সাইফুল নামের তরবারিটা গাউসুল আজম বরফির পাইলো, এই প্রথম ওই তরবারিটা কারে আঘাত করছিল? কি কর এটা কি গুলিস্তান ব্যয় করলো, না ফতুল্লা, না শরীয়তপুর, না মাদারপুর, না বরিশাল, না কিশোরগঞ্জ, না ময়মনসিংহ, না নেত্রকোনা? সত্য কথা, আজকে ভালো কিছু জানা যাবে। হ্যালো, আমার মাওলার কোরআন এই বেটা দূরের থেকে বাজাবি অন্তত 1 বিঘা। হ্যাঁ তাই তো, আমার মাওলার কোরআন এই হাদিস কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল, আর কেউ পড়িয়া জ্ঞানী হইল, আবার কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারাই। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। মুন্সি মাওলানা মৌলবী এরা কোরআন হাদিস পড়ার করছে দাবি, করে না পীরের পাইরবি অহংকারে ভরা। কি রে অহংকারে ভরা। হ্যালো, মোহর নবুয়তের কথা বললো, পৃষ্ঠ এসেছে নবী সামনের 2 চোখটা সামনে দেখতো, এই 2টা চোখ দিয়া সামনে দেখতো, আর এই মোহর নবুয়ত পিছনে এটা দিয়ে দেখতো 10 দিক, এটা দিয়া 10 দিক দেখতো। নবী বলতে কোনো বস্তু নাই, এটা জানেননি? খুব খেয়াল করবেন, কথা বলেন। নবী বলতে কোনো বস্তু নাই, নাই, নবুয়ত বলতেও কিছু নাই। কিন্তু একালা কয় কি নবুয়ত বলতেও কিছু নাই, এগুলো হাদিস দলিলের কথা বলছে। যদি থাকতো আদমের 7ম পুরুষ হযরতে খাজা খোয়াস খিজির, কোরআনের ভাষায় তার নাম আসছে খাবির, আদমের 7ম পুরুষ। ওই সময় বেলায়েত ছিল, মুসা নবী কিন্তু সেখানে শিক্ষা অর্জন করতে গিয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাক জমিনে মুহাম্মদ আসলো তার বহুত আগেই বেলায়েত। হ্যাঁ তাই তো। নবুয়ত পান কই? নবুয়ত কোথায় পান? এই যে হাদিস দলিল পড়ে যে কথাবার্তা কোন, বিশেষ করে এর অনেক 12 আনি 16 আনির মধ্যে 12 আনি কথাই যেমন আমি নেই না। হ্যাঁ হ্যাঁ, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করে আধ্যাত্মিক ইশারা কোরআন চাই, আধ্যাত্মিক ইশারা কোরআন চাই, আধ্যাত্মিক ইশারা। কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইল, মাওলানা মৌলবী কোরআন হাদিস পড়ার করছে দাবি, পড়ে নাকি করে না পীরের পাইরবি অহংকারে ভরা। মুন্সি মাওলানা মৌলবী কোরআন পড়ার করছে দাবি, করে না পীরের পাইরবি অহংকারে ভরা। বড় এক মাওলানা খাইছে এক পাগলার কাছে ধরা।
এরা আধ্যাত্মিক সারা নবুয়তের মধ্যে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত আছে। ওই যে আমি বলছি সব কথা আমি বলবো না। আপনি কি জানেন পবিত্র কোরআনের মধ্যেই আপনাদের খুলে দেখবেন একটা সূরার মধ্যে আছে কালেমা নামের বৃক্ষ আছে। কালেমা নামের বৃক্ষ বৃক্ষ আছে বুঝলন বাবা বুঝলন। ওই সূরার মধ্যে আমি নাম বলবো না, যেহেতু এই আলাপ আলোচনা আপনি করতে হবে। কালেমা নামের বৃক্ষ আছে, কালেমা নামের ডালপালাও আছে। এখন আমার বলতে হয় কি, আপনি যে বললেন আমার কালেমা কি, আমার কালেমা হলো গুরুরূপ। সেটা কিভাবে? আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসা বলতেছে, চলো আমরা একটা জায়গায় যাই। হ্যাঁ উপরে ছাউন্ডটা একটু দিয়েন বাবা, কষ্ট হয়, প্রতি রাতের গান। আপনারা মনে করেন না এই এক বছরের মধ্যে আজকে আমার গান আর নাই? এটা শেষ মাটি দিলাম আজকে হ্যাঁ, বয় থেকে মাটি দিয়েছে আজকে আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই সাহাবারা চলো। বলে কোথায়? কয় আমার একজন সাহাবী আছে। কোথায়? নাম তার ওরাকা। কথা খেয়াল করেন বাবা, নাম তার কি নাম? এই ওরাকা। এই ওরাকা রাসূলের সাথে সাথে ঠিকই থাকতো, কিন্তু কোনোদিন এই কালেমা পাঠ করে নাই নাই। নাই হ্যাঁ মুসলমান সে হয় নাই, কিন্তু রাসূলের কাছাকাছি রয়েছে, রাসূলের কাজ করে গেছে। সেই ওরাকা হলো মৃত্যু অবস্থায় প্রাণ পাখি যায়। দেখবেন অনেক লোক মরার আগে চোখ দিয়া পানি পড়ে, নাক বায়া পানি পড়ে। অনেক লোক আরে ছেলেটা মনে হয় চিটাগাং আছে, ছেলেটারে খুব আদর যত্ন করে লেখাপড়া করাইছে, এই ছেলেটার জন্য মনে হয় পরানটা হাতের বাইরে না। কয় না? মেয়েটা চট্টগ্রাম থেকে আসতেছে, মনে হয় মেয়েটার লেগে এই পরানটা যায় না বাইরেতেছে। হ্যাঁ কয় কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে গেলেন, ওই ওরাকার ওইখানে যায় বলতেছে, হে ওরাকা। তাকাইছে মৃত্যু অবস্থায় রাসূলের দিকে, বলছে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরাকা কথা বলে না, আরে আবার বলছে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওরাকা পড়ে না। অন্যান্য সাহাবা তারা বলতেছে, হুজুর আপনি যে ওরাকারে বারবার কালেমা পড়াইতেছেন, ও তো কালেমা পড়তেছে না। আমার আল্লাহ রাসূল বললেন, আবারও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরাকা কথা বলে না, এখন প্রাণ পাখি চলে যাবে। আমার আল্লাহ রাসূল বললেন, আমার রাসূলের দিকে চেয়ে রয়েছে, রাসূলের চেহারার মুবারকের দিকে তাকাই রয়েছে। আমার রাসূল বলছে, শোনো সাহাবা, কলেমা কোনো পড়ার বস্তু নয়, কলেমা হলো দেখার বস্তু। ও কলেমা পড়ে নাই, ও কালেমাকে দর্শন করে, ও আমার ভক্ত। এই কালেমা ঠালেমা যা পড়তো নামের কালেমা কি, এটা আপনাদের হাতে চাই। রাসূল নিজে কালেমা, রাসূল রেখে গেছে আরো 4 জন। ওই যে বললেন না পাক পাঞ্জা তন। হ্যাঁ পাক, পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ 5, তন শব্দের অর্থ 5টা পবিত্র দেহ। হ্যাঁ সত্য আমার আল্লাহ রাসূলের সমস্ত কিছু দিয়ে গেলেন কার কাছে? মাওলা
আলীর কাছে আলীর কাছে দিয়ে গেলেন। হ্যাঁ এই বেলায়েতের যুগে যারা আলীর ভক্ত, যারা আলীকে দর্শন করে, তারা এই কালামাকে দর্শন করলো। সুবহানাল্লাহ এই বেলায়েতের যুগের মধ্যে যে যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, এই মুর্শিদের রূপ দর্শন করে হলো কালামা দর্শন করা। হজ কি? বেলায়েতের হজ কি? আপনি পীরের বাড়িতে যাবেন, পীরের চতুর্দিক দিয়ে করবেন, কোন সময় সালাম দেন না। আজকে তো পালা পাইছেন, কইতে পারেন উল্টা পাল্টা কথা, হ্যাঁ কিন্তু কয় কি মারে কিন্তু বাঙ্গনে দেওয়া হইব। হ্যাঁ আমি না দিলে কি হইব? আপনার পোলাপান আপনারা দিতে পারে। খেলা দ্বারা কবরের মালিক হ্যাঁ আপনি যার কাছে গেছেন তিনি কালেমা, হজ কি তার 5 বছর চতুর্থ করবেন, সালাম কোনো সময় দিবেন না। যদি মুর্শিদকে কেউ সালাম দেয়, বেলায়েত যুগের ওলিকে, তাহলে তার ইবাদত থেকে কিছু কাটা যায়। যাকাত কি? এই অর্থ সম্পত্তি টাকা পয়সা যাকাত না, আপনার ভিতরে স্বরূপ আছে। এই স্বরূপকে কাম, ক্রোধ, মোহ, মায়া, মদ, মাদিচ্য, এই স্বরূপকে মুর্শিদের চরণে যাকাত দিয়ে দিলেন। রোজা কি? রোজা কি? তিনি যাহা কিছু নিষেধ করবে তা কোনোদিন স্পর্শ করতে পারবো না। হ্যাঁ গুরু কাকে বলে জানেন? বেলায়েতের যুগের মাওলার দেওয়া, মাওলাতে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ বস্তু ওলিদের মধ্যে থাকে, সেগুলি যে রক্ষা করে তাকেই বেলায়েতের গুরু বলা হয়। হ্যাঁ এবং সেই বেলায়েত প্রাপ্ত। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন লোক আসতো, এক জায়গায় দুধ পাঠাইতো, একটা চিঠি পাঠাইতো, তার হাতে একটা আংটি ছিল, আংটির মধ্যে ছিল আপনার কালেমা। বুঝছেন নি? এটা আপনার কালেমা ছিল, যেমন আমার না। আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মাওলা আলী মুর্তজা। আমার কালেমা লয়ে যা, আমি মাওলা আলী, আমার কালেমা হলো নুরিশা। যে যারা পীর দর্শন হলো কালেমা কথা। কাম রুল, বাকি দরকার নাই, আমি কিন্তু পুরোটা করছি। ছাই ফুল ছাই, ছায়াকার রস্যই ছাই, তারপর হলো ফুল। ইসলাম দেওয়ান, সংখ্যা কিন্তু এই ভাগ কিন্তু 4টা, ছাই ফুল ইসলাম। কাম রুল, কাম শব্দ অর্থ আশা, কাম শব্দ অর্থ আশা। আশা। রোল শব্দ অর্থ কি জানেন? আয়ত্ত রাখা। কোন আশা? আমি আমার মহান মুর্শিদকে যদি লাভ করতে পারি, লাভ করলে আমি আল্লাহকে পাবো। আমার শুধু এই একটাই আশা। বাড়ি ঘর জায়গা জমি বিষয় সম্পত্তি টাকা পয়সা এগুলি আমার আশা না। বাজাও। আমরা বাঙালি মুসলমান, দেখবেন আরবি ভাষায় পড়ে কোরআন, গুনে শুধু খতম কয় খান, বাকি কয়েছে পারা। আমরা বাঙালি মুসলমান, আরবি ভাষায় পড়ি কোরআন, গুনবে শুধু খতম কয় খান, বাকি কয়েছে পারা।
আরবি ভাষা পড়ি কোরআন। হ্যাঁ ছবিটা কত? আপনাদের শরীয়তের মধ্যে রোজা কয়টা? রোজা হ্যাঁ আপনার কথা বলেন না কয়টা? 36টা 30টা রোজা। এই আপনার রোজা করেন, এই 30 রোজা করলে হইলো 1 মাসের সব পাইবেন। তারপরে আরো 6টা রোজা আছে, আর নাম হলো সাক্ষী রোজা। হ্যাঁ সত্য কথা ওই 6টা যদি কেউ না করে করে তার 12 বছরের এই 1 বছরের সব পায়। হ্যাঁ সত্য তা 30 আর 6 কত? 36 এই ওনার দাদা রজবলে দেওয়ার একটা গান লেখছে, বছরে 36 দিনে প্রভু এসে ধামাইল করে, দেখ যমুনা। দেখ যমুনা পারে মানুষ মানুষ নাম নাম লেখি লেখে। আর মরে। বাহ বাহ বাহ। হে তুমি আজকে করবে না, যে তোমার লেখা ঠকাই যাবো গা আস্তে। এই কই বছরে 36 দিন প্রভু কোথায় আসে? এই প্লাবার। বছরে 36 দিন, বছরে যদি 36 দিন হয় মাসে কয় দিন? পড়ালেখা করেন নাই? 3 12 3 12 3 12 36। ওখানে শরীয়তের মধ্যে আছে এই যারা এই যে রোবট ঠুবট পালন করে, নবী তো এই যে ইসলামী প্রচার করছে, সব শরীয়ত থেকে আছে, অন্য কিছু করছে। আচ্ছা মাসে হলো 3 দিন, 3 12 36। আচ্ছা ইউটিউবাররা আবার ফাঁসি ঢালায়েন না। বলেন বলেন। মাসে যদি 3 দিন হয়ে যায়, থাকে 3 12 36, এই 3 দিন কি? হ্যাঁ, এই জায়গাটা এটাই জায়গাটা। 3 দিন কি? হ্যাঁ এই 3 দিন হলো ঋতু যুবতী মায়েদের। অরিজিনাল গোড়া খবরটা কইলেন। রাখ। আচ্ছা আবার কারো তো 5 দিনও থাকে, কি ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 5 দিন যদি হয়ে থাকে, তা 5 বরং কত? 60 60 আর 36 কত? হ্যাঁ এই মাওলা 96,000 টাকা। এই! মাওলার এলমে মারফত 96,000 কালাম। এই 30,000 খালি কোরআনের মধ্যে নবুয়ত ঠুবত সবকিছু, রোজা নামাজ হজ যাকাত কালেমা যে নিলেন। 60,000 হলো বেলায়েতের যুগে, বেলায়েতের মধ্যে নিহিত, আর 6,000 মাওলার কাছে। বেলায়েতের কর্ম যে না করে, কোন কোন মানুষ আছে তার 7 দিনের সমস্যা আছে কোন কোন মানুষ আছে তার 7 দিনও সমস্যা থাকে। কি বোন তোমার এই অবস্থা কেন? আরে ডাক্তারের কাছে যাও নাই? কয়ে গেছিলাম শরীরটা বেশি একটা ভালো না। আচ্ছা বাবা, 1 সপ্তাহ যদি থাকে, সপ্তাহে কয় দিন? 7 দিন না? 7 বরং কত? 84 কত? যার 7 দিন হইল এই সমস্যা, এটার খবর নিজের কাছে নাই। এই 7 বরং 84, যার 7 দিন হইল ওই ব্যক্তি এই 84 ফেরের মধ্যে পড়লো। এখন মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাইতে হইলে বেলায়েতের মধ্যে ঢুকতে হবে, একজন কামেল ওলির কাছে যেতে হবে। যখন আপনার বেলায়েতের যুগের যিনি বাকাবিল্লার ওলি থাকে, তার কদমে যায় যখন পড়বেন, তখন সে এই হাত দিয়ে যখন আশীর্বাদ করবে, এই হাত দিয়ে যখন আশীর্বাদ করবে, আশীর্বাদে কেটে যাবে 80। হ্যাঁ থাকবে কত? 4 4 হায়াত, মওত, রিজিক, দৌলত এর মধ্যে জমা থাকে মুর্শিদের কাছে। তোমার আল কোরআনে খবর আছে, চলো কামেল পীরের কাছে, বেলায়েতের পীরের কাছে, তার তরিকার ভেদে রয়ে আছে পীরের পাইরবি করা। কোরআনে
চলো বেলায়েতের কামেল অলির কাছে, তার তরিকার ভেদ রয়ে আছে, পীরের পাইরবি করা। যাইব ওরাই হলো এই সমস্ত কোরআন হাদিস পড়া। একদম লোককে যাইব ওরাই কোরআন পড়া। গান ভালো লাগে না? ভালো লাগে, ভালো লাগতেছে? কথা বলেন না। ভালো লাগে। অনেক প্রশ্ন করছে, বহু বহু কথা বলছে। আমি কিন্তু অল্প কথার মধ্যে সব জবাব দিচ্ছি। আচ্ছা, এই যে দয়াল, আপনি খালি কোন নবী 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 বললেন, নূর বললেন, নবুয়ত্ব গাইতেছেন। আপনার নবী বর্তমানে কোথায় আছে? কি অবস্থা আছে আপনার নবী বর্তমানে কোথায়? নবী কি দেখা যায়? আপনি যদি কোন নূরে নবী, নবী দেহের মধ্যে আছে, এই দেহটাই হলো বেলায়েত। এই বেটা, আপনি যদি বলেন যে নবী দেহের মধ্যে আছে, এই পাক পাঞ্চ তো আমার দেহের মধ্যে আছে, এটা বেলায়েত। আপনার হলো বাহিরের জগতে, আর আমারটা হলো ভিতরে। আমারটা হলো ভিতরে। আমার নবী ভিতরে আছে। কোন নবী জানেন? যেমন দয়াল নবী আছে, আমার বেলায়েতের নবী। মাওলা আলী আছে, মা ফাতেমা আছে, ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে। আমার ভিতরে পাক পাঞ্চতন আছে। মা ফাতেমা হলো মাটি, দেহের মধ্যে মাটি আছে, মাটি। দেহের মধ্যে আগুন আছে, মাওলা আলী হলো আগুন, তেজ। জ্বালাইয়া পরে শেষ করে দেয়। আমার নবী দেহের মধ্যে আছে নূরের অবস্থায়। এই দেহের মধ্যে যে নূর আছে, যেটাকে প্রোটোপ্লাজম ক্রোজম পরম অণু কীট বলা হয়, এটাই হলো নবী। আমার ইমাম আমার ভিতরে আছে, পাক পাঞ্চতন। এটা হচ্ছে কোহরজত ইমাম। বাম চক্ষু ইমাম হাসান, ডান চক্ষু ইমাম হাসান, বাম চক্ষু হলো ইমাম হুসাইন। এলে আমার পাক পাঞ্চতন। আপনি দেখাইবেন আপনার নবী কোথায়। যদি আমার দেহের মধ্যে আসে, তাহলে আপনার এই বেলায়েত, এই নবুয়ত আমি থাকবে না। মানি না। এটা নামে আছে, কামে নাই, মধু আছে, এটা হুদা কুরাটি। এটা নামে আছে, কামে নাই। নাই। কামে না। আহা, দেহ ছাড়া সুনবত দেখাই দিবেন। এই হ্যাঁ? দেহ ছাড়া নবত দেখাইবেন। প্রশ্নকে শোনাই। এবার একটা করুন। একটাই না? একটাই। বাজাতে বাজাতে। কেউ করিয়া জানি হইল, কেউ করিয়া জানি হইল, চেতিস না, চেতিস না। তোমার মানগো মানা ছাড়িলে, মানগো মানা ছাড়িলে সাধন ভজন খাও। যদি মানুষ
ছাইরা দিয়া সরল দেশে যায় ওরে সরল দেশে না পৌঁছাইলে সরল দেশে সরল দেশে না পৌঁছাইলে সাধন করে তাও যদি মানুষ হইয়া গুমান না ছাড়িলে মান গুমান মান গুমান না ছাড়িলে সাধন ভজন খাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও ও মনরে মিশা সরল বাগে চারটা খাবে গরল দশটা শিশা সরল দেশে যাইতে হইলে সরলে যাও মিশা সরল বাগে চারটা খাবে গরল দশটা শিশা সরল দেশের সরল মানুষ করলে করে সরল দেশের সরল মানুষ করলে করে মরা মানুষে মরার মুখে হীরার ধার তরল পাতের মরার মুখে হীরার ধার তরল পাতের গিল্লা খাই এক মলকে একরকে গিল্লা খাই যত মাইসের ছাও যদি কালী ধর্মের গৌরব করো আরে কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো আল্লাহ রাসূল কৃষ্ণ কালী ধর্মের গৌরব করো গৌরব করো জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো গাইনি জানা বলতে মতো বলতে বুঝাবাও আরে বেলা যে ডুবিয়া গেল মানুষ মারা জানা করলেন নাফস যায়কাতুল মউত কি মানুষ মারা জানা কথা বলেন না কেউ আচ্ছা শুধু মুসলমানই মরে হিন্দু মরে না মরে খ্রিস্টান মরে বেদিন মরে বেদুইন মরে জৈন মরে পাঠান মরে সকল ধর্মের মানুষ মরে মরে আচ্ছা সত্য কথা তাদের রূহ কবস্তার কেডা হ্যাঁ আজরাইল কি হিন্দু না মুসলমান একে কওয়ালা ঠিক আছে নি চাচা আসার কয় ঠিক আছে এই সাইফুল দাওয়ার বলেন আপনি খালি কইবেন আজরাইল কি হিন্দু না মুসলমান না মুসলমান কই কি নতুন কথা দেখেন এই জগতের মধ্যে সব প্যাচ লাগাই দিয়া তুই কি প্যাচ লাগাইছে জানেন
এমন এই যে নদী আছে এটা কি বুড়িগঙ্গা বুড়িগঙ্গা না এটা হ্যাঁ বুড়িগঙ্গা আচ্ছা নদী। এইটার মধ্যে এমন জায়গায় লেখা আছে যে এই জায়গাটা হিন্দুরা গোসল করবার ওই জায়গাটা মুসলমান গোসল করবার আছে এরকম নাই নাই কোথাও লেখা নাই। এই নৌকা মুসলমান পারে বা ওই নৌকা হিন্দু পারে এরকম লেখা আছে না হ্যাঁ না। তাই এই আমাদের দেশের মধ্যে এত লেখালেখি কা আরে কয় কি? পৃথিবীর এমন কোন মানুষ নাই এই যে 4,500 ধর্ম করলেন 4,500 কোন ধর্ম নাই ধর্ম হলো খালি একটা আস্তে এটা তো আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কইছে যে আমার মনোনীত ধর্ম ইসলাম এই বাকারার মধ্যে বলছে কিন্তু আমার কথা হলো কি কোরআনের মধ্যে দুইটা ভাব অর্থ একটা জাহেরি আর একটা হলো বাতুনি। হ্যাঁ এই যে যে ভিতরে যে বাতাসটা এটা কি হিন্দু না মুসলমান বলেন ও মনরে রাজ্জাকে কয় পার হবি কে রাজ্জাকে কয় পার হব